মাসালুল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া মাসালুল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত ইত্তাখাযাত বাইতা ওয়া ইন্না আওহানাল বুয়ুত লাবাইতিল আনকাবুত লাউ কানু ইয়ালামুন। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহকে বাদ দিয়ে যারা অন্যকে গ্রহণ করবে, কথাটা বুঝছেন? আমি আল্লাহকে বাদ দিয়ে, আমি মালিককে বাদ দিয়ে যারা অন্য কাউকে অভিভাবক হিসাবে মানবে, অভিভাবক হিসাবে গ্রহণ করবে, তারা আমার অনুসরণকারী নয়। তারা কি দেখে না? তারা কি দেখে না? কামাসালিল আনকাবুত, তারা কি দেখে না পৃথিবীর ভিতরে সবচেয়ে মাকড়সার ঘর, এটা সবচেয়ে দুর্বল ঘর। তারা কি দেখে না এই মাকড়সার ঘর হলো দুর্বল ঘর? তারা কি জানে না? তারা যদি জানতো তাহলে তারা কখনো আমি আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে অভিভাবক হিসাবে মানত না। সুবহানাল্লাহ। আমি আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে অভিভাবক হিসাবে মানা যাবে না, কারণ পৃথিবীর ভিতরে সবচেয়ে দুর্বল ঘর হলো মাকড়সার ঘর, নাকি? এই মাকড়সা এমন একটা প্রাণী, এদিক তাকান, লক্ষ্য করতে হবে। এই মাকড়সা এই একমাত্র প্রাণী যে মাকড়সা অন্য কিছু ছাড়াই তিনি তার নিজের ঘর বানায়, নাকি? সুবহানাল্লাহ পড়বেন না? একা পড়বে সুবহানাল্লাহ? আপনারা সবাই পড়েন সুবহানাল্লাহ। মাকড়সা এমন একটা প্রাণী যে নিজে অন্য কোনো কিছুর সাহায্য ছাড়াই খালি লাফ আর ফাল দিলেই ঘর হয়ে যায়, নাকি? এনি ঘরটা বানায় কিভাবে? উপরে যায়, নিচে যায়, এদিক যায়, ওদিক যায়, লাফালাফি করতে করতে তার ঘর হয়ে যায়, নাকি? পিপিলিকা মাটি ছাড়া ঘর বানাতে পারে না, পাখি খড়কুটো ছাড়া বাসা বানাতে পারে না, পারে? মানুষ কাঠ, খড়, ইট, বাটার, রড, সিমেন্ট ছাড়া বাসা বানাতে পারে না। সব প্রাণী, মোট কথা সব প্রাণী অন্য কিছু সাহায্য ছাড়া ঘর বানাতে পারে না, বাসা বানাতে পারে না, কিন্তু একমাত্র প্রাণী যিনি মাকড়সা, আনকাবুত, কামাসালিল আনকাবুত, এই আনকাবুত মানে মাকড়সা এমন একটা প্রাণী যিনি অন্য কিছু ছাড়াই নিজের ঘর বানাতে পারে। সুবহানাল্লাহ বলেন। এই মাকড়সার ঘর হলো অতি দুর্বল ঘর, নাকি অনেক শক্ত ঘর? আপনারা বলেন শক্ত না নরম? দুর্বল ঘর। এই মাকড়সা শুধু একটু লাফালাফি করলেই তার ঘর হয়ে যায় অটোমেটিক। বিজ্ঞানী সায়েন্টিস্টরা বলেন একটা মাকড়সা ঘর বানাইতে তার সময় লাগে 1 ঘন্টা, 1 থেকে 1.5 ঘন্টার ভিতরে তার একটা ঘর বানানো যায়। সে নিজের, তার একটা ভাব আছে, সে অন্য থেকে সাহায্য নেয় না। তার ভিতরে আল্লাহ তাআলা এমন একটা পদার্থ দিয়ে দিয়েছে যে আল্লাহ তাআলা তার শরীরের মধ্যে এমন একটা আঠালো পদার্থ দিয়েছে, যখন তিনি চান ওটাকে ছেড়ে দৌড় দিলেই অটোমেটিক একটা সুতা বের হতে থাকে। সুবহানাল্লাহ বলেন। সুতা বের হতে থাকে, আর ওই সুতা পেঁচাতে পেঁচাতে তার একটা ঘর হয়ে যায়। এই মাকড়সা যখন ঘরটা বানানো হয়ে যায়, লাফাইতে লাফাইতে তো হয়ে যায়, ঘরটা যখন বানানো হয়ে যায় কি একটা ভাব নেয়, ভাব কি তার? সে মাকড়সার ঘরের একদম ঠিক মাছ পয়েন্টে যায় বসে থাকে, নাকি? কিনারায় থাকে না ঘরের মাঝখানে বসে থাকে, একদম মানে পাটা ছড়ায় দিয়া মাঝখানে বসে থাকে। কিভাবে বসে থাকে? যে পৃথিবীর সবচেয়ে দামি মিসাইলটা আসলেও, মানে মশা আসলেই তাকে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলে। তারপরে যত বড়ই কামান হোক না কেন, মাছি আসলেই তাকে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলে। তার ফাঁক থেকে বের হওয়ার কোনো সুযোগ নাই, আছে?
একটা ভাব নিয়ে বসে থাকে, যখনই কেউ পোকামাকড় আসে তার জালে, আঠালো জালের মধ্যে পেঁচিয়ে পড়ে, ধরা পড়ে যায় নাকি, এজন্য তার একটা অন্যরকম ভাব, একদম মাছ পয়েন্টে বসে থাকে। সর্বোপরি কথা হলো এই মাকড়সাও একটা ভাব নিয়ে থাকে, কারণ ঘরটা তিনি নিজে বানাইছেন এবং অন্য কিছু সাহায্য ছাড়াই তার নিজের ভিতরে দেওয়া আল্লাহ তাআলা এমন এক পদার্থ দিয়েছেন যার মাধ্যমে তিনি বানাইতে পারেন। এই গুণটা শুধু মাকড়সার, অন্য কোনো প্রাণীকে আল্লাহ তাআলা দেয় নাই। তো এই মাকড়সা এই রকমের ভাবসাব নিয়ে থাকে। আচ্ছা আপনারা বলেন, যখন আপনার ঘরের টিনের উপরে অথবা চান্দিনা মানে ছায়মানার ভিতরে অথবা একটু উপরে বানায়, মাকড়সার জাল কিন্তু নিচে বুনায় না, উপরের দিকে বানায়, আসমানে, কেমন ভাব, আসমানের দিকে যখন বানায়, আপনার আমার মা বোনেরা যখন বাসায় মেহমান আসে, কি আসে, মেহমান আসে, অতিথি আসে, তখন ঘরটার একটু ঝাড়পোছ দেয় নাকি দেয় না? কথা বলেন, দেয় কি না? দেয়। ঘরটাকে যখন ঝাড়পোছ দেয়, যখন শুধু বিছানাই গুছায় না, উপরের দিকে একটু নজর দেয় যে উপরের দিকটাও দেখি কেমন আছে। উপরে যদি মাকড়সা জাল টাল বুনায়, কি করে, একটু পরিষ্কার করে কিনা? নাকি মাকড়সার জাল যখন দেখে তখন আমাদের বানারীপাড়া থানায় ওসি সাহেবরে ফোন দেয়, আপনারা একটা পুলিশ বাহিনী পাঠান, একটা দল পাঠান, আমাদের এই মাকড়সার জাল ভাঙতে হবে। ফোন দেন নাকি? অন্তত একটা ভোম তো চান, যে একটা ভোমা পাঠান, যে ভোমাটা মারলে মাকড়সার জালটা ভাঙবে, এরকম কিছু। মাকড়সা যত বড়ই সে নিজেকে বুদ্ধিমান আর শক্তিমান মানুক, নিজেকে নিজে মানুক না কেন, ভাবুক না কেন, মাকড়সার একটা সময় ওই ঘরের মা হোক, বোন হোক, আপনি হন আর আমি হই, যখন মেহমান আসে তখন একটা সময় ঘরটাকে যখন পরিষ্কার করতে হয়, তখন কি শলার ঝাড়ু নাকি অল্প হালকা ফুলের ঝাড়ু দিয়ে হলেও ওই ঘরের উপরে একটা টান দিলে ঘরটা অটোমেটিকলি ভেঙে যায়। কথা বলেন ঠিক কিনা? ঠিক আল্লাহ তাআলা বলেন, مثل الذين اتخذوا من دون الله أولياء كمثل العنكبوت। তারা যদি আমি আল্লাহকে বাদ দিয়ে অন্য কোনো মানুষকে, অন্য কোনো ব্যক্তিকে অভিভাবক হিসাবে মেনে নেয়, তাহলে তারা কি মাকড়সার ঘরের দিকে তাকায় না? তারা কি মাকড়সার ঘরকে দেখে না? মাকড়সা নিজে ঘর বানাইয়া নিজেকে শক্তিমান মনে করে ঘরের মধ্যখানে অবস্থান করে। আর যখন আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিনের ইশারা হবে, আমিও তোমাদের ঘর যত শক্তই হোক না কেন, মাটির উপরে তোমরা যত বড়ই পিলার আর স্তম্ভ দিয়ে বানাও না কেন, মাকড়সার জালের ন্যায় মানুষ যেভাবে একটা লাড়া দিলেই তোমার যেভাবে চোখের পলকে মাকড়সার জালটা ছিন্ন ভিন্ন হয়ে যায়, ঠিক তদ্রূপভাবে আমি আল্লাহকে বাদ দিয়ে যারা অন্য কোনো লোককে, অন্য কোনো মানুষকে অভিভাবক হিসাবে গ্রহণ করবে, তোমাদের ঘরকেও তোমাদেরকেও ওই মাকড়সার জালের ন্যায় একটা নাড়া দিয়ে আমি ধ্বংস করে দিব। আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই জন্য বলছেন, তোমরা আমার উপরে ভরসা করবে। কার উপরে ভরসা করবে? আল্লাহর উপরে ভরসা করতে হবে। মালিক রব্বে কারিম বলেন, আমার উপরে ভরসা করলে কি হবে? আমার উপরে ভরসা করলে লাভ কি? শোনেন, আল্লাহ তাআলা বলেন, ওয়ামাইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। আল্লাহ তাআলা বলেন, যারা আমার উপরে ভরসা করে চলবে দুনিয়ার মধ্যে, যারা আমি মালিকের ভরসা করে চলবে, আল্লাহ তাআলা বলেন ওই বান্দার যাহা কিছুই হোক না কেন, ওই বান্দাকে আমি আমার নিজের কাছের প্রিয় বান্দা বানায় নিব। সুবহানাল্লাহ। ওই বান্দার আর কোনো দুশ্চিন্তা থাকবে না। ওয়ামাইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। আল্লাহ তাআলা বলেন, ওই বান্দার জন্য আমি নিজেই তার জন্য যথেষ্ট হয়ে যাব। আমি আল্লাহ তাআলা নিজেই তার জন্য যথেষ্ট হয়ে যাব। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের উপরে আমাদের ভরসা করতে হবে। আল্লাহ তাআলা বলেন, যখন তুমি বান্দা আমার হয়ে যাবে,
আমার যখন হয়ে যাবে তখন তুমি পৃথিবীকে যাহা কিছুই বলবে, চন্দ্র সূর্য হোক, সবাই তোমার গোলাম হয়ে যাবে। সুবহানাল্লাহ। কি হয়ে যাবে? গোলাম হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, যখন বান্দা তুমি আমার হবে, তুমি যখন আমার হবে, আমি দুনিয়ার সব কিছুকে তোমার পিছনে দিয়ে দিব, সব কিছু তোমার গোলাম বানায় দিব। কারণ তুমি যখন আমার হয়ে যাবে তখন তোমার আমার মধ্যে কোনো পর্দা থাকবে না। বান্দা তুমি যখন দেখবে তখন কেমন জানি কুদরতিভাবে আমার চোখ দ্বারা দেখবে। যখন তুমি দেখবে, তুমি তখন তোমার চোখ দিয়ে নয়, আমি আল্লাহর চোখ দিয়ে দেখবে। তুমি যখন কাজ করবে হাত দ্বারা, তুমি তোমার হাত দ্বারা কাজ করবে না, তুমি কেমন করে জানি কুদরতি আমার হাতে কাজ করবে। তুমি যখন হাঁটবে তখন তোমার পায়ে নয়, তখন আমি আল্লাহর পায়ে কুদরতিভাবে তুমি হাঁটবে। সুবহানাল্লাহ। তুমি যদি হও আমার প্রভু, বিশ্বের সব হবে মোর। তুমি যদি হও আমার প্রভু, বিশ্বের সব হবে মোর। তুমি যদি হও আমার প্রভু, সবাই পড়েন, তুমি যদি হও আমার প্রভু, বিশ্বের সব হবে মোর। আকাশ বাতাস মোরে মানিবে, চন্দ্রটা মোর কথা শুনিবে। আকাশ বাতাস মোরে মানিবে, চন্দ্রটা মোর কথা শুনিবে। খণ্ডিত চাঁদ হতে করে নিও জোর, বিশ্বের সব হবে মোর। তুমি যদি হও আমার প্রভু, বিশ্বের সব হবে মোর। সবাই, তুমি যদি হও আমার প্রভু, বিশ্বের সব হবে মোর। আকাশ বাতাস মোরে মানিবে, ওই চন্দ্রটা মোর কথা শুনিবে। আকাশ বাতাস মোরে মানিবে, ওই চন্দ্রটা মোর কথা শুনিবে। খণ্ডিত হতে চাঁদ করে নিও জোর, বিশ্বের সব হবে মোর। তুমি যদি হও আমার প্রভু, বিশ্বের সব হবে মোর। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন সব কিছু আপনার আমার আয়াত্তে এনে দিবেন, কিন্তু কথা হলো আল্লাহর হতে হবে। কার হতে হবে? আল্লাহর হতে হবে।